এনআরসি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সিএএ এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এনআরপি এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এগুলো আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল, আর ওয়াকফ বিল আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। যেমন মুসলিম পার্সোনাল ল আছে, শিখ পার্সোনাল ল আছে, খ্রিস্টান পার্সোনাল ল আছে, জৈন পার্সোনাল ল আছে, বুদ্ধিস্টের পার্সোনাল ল আছে, ঠিক ওই রকম মুসলমানদের পার্সোনাল ল আছে। এটা ভারতীয় নাগরিক আমরা, ভারতের সংবিধান আমাদেরকে স্বীকৃতি দেয়। আমরা এই ইউনিফর্ম সিভিল কোডকে সামনে রেখে আমরা এই সম্পদটা আমাদেরই বলে দাবি করতে পারি, কারণ আমার পূর্বপুরুষ এই সম্পদটা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মক্তবের জন্য, এতিমখানার জন্য, মুসাফিরখানার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য দান করে গেছে, আর তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। এটা শরীয়তের আল্লাহকে দান করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা একটা সম্পদ। ইউনিফর্ম সিভিল কোডের আইন অনুযায়ী মুসলিম পার্সোনাল অধিকার অনুযায়ী ভারতের নাগরিক হিসাবে এই দেশে আমরা থেকেও এই সম্পদটা কেবলমাত্র আমাদের বলে অধিকার, এটা আমরা বলতে পারি। কেন বাবা বলেন এই ভারতের সংবিধান বলছে হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে, তারা বলবে ওটা তাদের সম্পদ, ওটা ভারতীয় নাগরিকদের নয়। তাদের যে সমস্ত ধর্মীয় কার্যকলাপ সেখানে সেটা আই বাই মেইনটেইন হবে, এই কথা বলে না। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়, বেদনা তো এই জায়গায়। हमने अपनों ने मारा, गैरों का कहां दम था, हमें अपनों ने मारा, गैरों का कहां दम था, कश्ती वहीं पर डूबी जहां पानी कम था। আমাকে নিজের লোক মেরেছে, পরোয়া মানুষদের ক্ষমতা ছিল না আমার দিকে আঙুল তোলা। মনে রাখবেন, কোন বিষয় যদি না জানেন তাহলে কিন্তু আন্দোলন করার মানসিকতা তৈরি হবে। আমাদের কতটা ক্ষতি করতে চলেছে এটা যদি না বুঝতে পারেন, উপলব্ধি না করতে পারেন, আপনার আবেগ বিবেক কিছু কাজ করবে না। কৃষি বিল আনা হয়েছিল, কিন্তু তারা মানুষকে কনভিন্স করতে পেরেছে, বোঝাতে পেরেছে, জানাতে পেরেছে, কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। ওয়াকফ বিল আনা হয়েছে, সুপ্রিম কোর্ট এখনো স্বীকৃতি দেয়নি। মেম্বার অফ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ওয়াকফ বিল এসেছে। এটা যদি আমরা মানুষকে উদ্বুদ্ধ না করতে পারি, বোঝাতে না পারি, উপলব্ধি করাতে না পারি, জানাতে যদি না পারি, কনসেপ্টটা মানুষের ক্লিয়ার যদি না করতে পারি, তাহলে এদের আন্দোলন করার মুখ তৈরি হবে। ভারতবর্ষের পার্লামেন্টে, যে পার্লামেন্টে সমকামিতার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে পরকীয়ার মতো নোংরা বিল পাস করা হয়েছে, যে পার্লামেন্টে তিন তালাক, ট্রিপল তালাকের বিরুদ্ধে বিল পাস করা হয়েছে, সেই পার্লামেন্টে নতুন একটা বিলের সংযোজন হয়েছে। ওয়াকফ অ্যাক্টে নতুন বিল একটা সংযোজন করা হয়েছে। 1954 সালে স্বাধীনতার পরে ওয়াকফের বিল সংযোজন হয়। পরবর্তীতে 1995 সালে আবার ওই অ্যাক্টে কিছু সংযোজন হয়, কিন্তু পরবর্তীতে 2025 সালে গত পরশুদিন রাত্রে যেভাবে ওয়াকফ বিলটা পাস করা হয়েছে, মনে রাখবেন, স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের পীরের আওলাদ। কিন্তু দুঃখের বিষয়, বহু মুসলমান আছে জানেই না কি করতে চলেছে। খুব দুঃখের বিষয়। তাই আমি প্রত্যেকটা প্রোগ্রামে হয় শেষে নাই প্রথমে কোট করে কথাটা বলছি, আজকে বলছি আপনাদের ক্ষেত্রে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলা হয় দেবত্র সম্পত্তি। এই দেবত্র সম্পত্তিটা তারা তাদের ধর্মীয় পারপাসে ইউটিলাইজ করবে। ভারতবর্ষের সরকার, বর্তমান যে সরকার, এই সরকার চাইছে রেল যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি,
ডিফেন্স যেমন ভারতীয় নাগরিকদের সম্পত্তি, ঠিক ওয়াকফ 9 লক্ষ কয়েক হাজার একর সম্পত্তি, এটা শুধু পার্টিকুলার মুসলমানদের নয়, এটা ভারতীয় নাগরিকদের বানাতে হবে। এখন আমরা সবাই মনে করছি না কথাটা খুব যুক্তিসম্পন্ন কথা, ঠিক আছে ভারতীয় নাগরিকদের হলে অসুবিধা কি আছে, নাগরিকের বাইরে তো আমরা নয়, এটা অনেকে বুঝ দিচ্ছে। অনেক মুসলমানও দেখছি টুপি দাড়ি জুব্বা পাগড়ি নিয়ে বাইট দিচ্ছে, না অসুবিধা কি আছে, সমস্যা তো হওয়ার কথা নয়, এই বিলে আবার কিসের অসুবিধা বলছে। হয় কুত্তা মাথায় পেশাব করে দিয়েছে, আর না হলে বান্ডিলে নিজের কলিজা বিক্রি করে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ভারতবর্ষ পরিচালিত হয় কোন নেতা নেত্রীর বক্তব্যে মন্তব্যে ওপিনিয়নে নয়, ভারতবর্ষ পরিচালিত হয় ভারতীয় সংবিধানের নিরিখে। আর এই ভারতীয় সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, আমরা ভারতীয় নাগরিক, এই নাগরিকত্বের পরিচয় দিয়েও আমরা ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড যেটাকে মুসলিম পার্সোনাল ল বলে, ইউনিফর্ম সিভিল কোড বলতে ভারতের বুকে যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো রিলিজিয়াসের মানুষ বসবাস করতে পারে এবং তারা নিজ নিজ ধর্মীয় কাজ স্বাধীনভাবে কার্যকারী করতে পারে। এটাকে ইউনিফর্ম সিভিল কোড বলে।